বিসমিল্লাহির রহমানির রহিম। বারলা শাহনুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত 98 বেসে আজকে আমাদের এক অসুস্থ বান্ধবীকে দেখতে আসছি। প্রথমে আমি আমাদের এই সংগঠনের ফোরামের সম্মানিত সভাপতি, তার কাছে জানতে চাইব 26 বছর পর আজকে আমাদের বান্ধবীকে যে দেখতে আসছেন, এই একত্রিত করে সবাইকে কিভাবে করলেন এবং তার পিছনে আপনার কতটুকু অবদান এবং কিভাবে এই একত্রিত করতে পারলেন, এই বিষয়টা যদি আমাদের কাছ থেকে একটু জানতেন বা আমাদেরকে জানাতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। দীর্ঘ 26 বছর আমরা স্কুল জীবন শেষ করার পরে কারোর সাথে কারো কোনো যোগাযোগ নাই, দেখা নেই, কিন্তু আমার মনে একটা আবেগ সৃষ্টি হলো যে আমরা দেখতে দেখতে 26 বছর চলে গেল, আমরা 5টা বছর একসাথে ছিলাম, এই বন্ধু মহলগুলো কোথায় চলে গেল, এদেরকে একত্রিত করা যায় কীভাবে, আমি একটা চিন্তা করলাম। তখন আমার সাথে কিছু নাম্বার ছিল, সেই নাম্বারগুলো আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমি বাকি বন্ধুদেরকে বললাম, বন্ধু আমরা একটা সংগঠন করতে চাই, যেই সংগঠনটা হবে মানবতার, যেই সংগঠনটা হবে সবার কল্যাণকর, একে অপরের সুখে দুঃখে থাকবো, আমরা কীভাবে থাকতে পারি, আমরা আসো একটা সংগঠন করি। সেই হিসাবে আমরা 98 ফোরাম নামে একটা সংগঠন করি। আমাদের এই আত্মপ্রকাশ হয় গত ঈদুল ফিতরে 14/12/4/2024 সালে। ওর মাধ্যমে আমরা কার্যক্রম চালনা করি, তারপরে আমাদের বিভিন্ন বন্ধুদের সাথে যোগাযোগ করি। এ পর্যন্ত আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের বন্ধুরা যারা 98 বেসে পরীক্ষা দিয়ে চলে গিয়েছিল, পরবর্তীতে আমরা এই মোটামুটিভাবে আমি আমার 100% বন্ধুদেরকে একত্রিত করতে পেরেছি এবং সবার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, যোগাযোগ হয়েছে। আমাদের এই পর্যন্ত আমার এই 98 বেসের আমার এক ফ্রেন্ড ছিল মনিরুল ইসলাম, একমাত্র আমাদের এই সকল বন্ধুদের মধ্য থেকে একজন বন্ধু সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। এবং এই পর্যায়ে আমার এক বান্ধবী অসুস্থ, সেই ঘটনা আমরা শুনে সকলের সহযোগিতার ভিত্তিতে তাকে দেখার জন্য আমরা এক গুনাইঘর তার নিজ গ্রামে আসি এবং তাকে খোঁজখবর নেই, আমাদের সামর্থ্য অনুযায়ী তাকে একটু আর্থিক অনুদান প্রদান করি। এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এক বন্ধু আর বন্ধুর সাথে থাকবো, আমরা সুখে দুঃখে থাকবো, এর অংশ হিসাবে আজকে আমাদের এখানে আসা। ধন্যবাদ বন্ধু তোমাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম। মানুষের জন্য আমরা আমাদের একে অপরের বন্ধুর সাথে পাশে দাঁড়াবো এবং একে অপরের সাথে কোঅপারেশন রাখবো, তাদের সাথে সবসময় যোগাযোগ রাখবো, তাদের পারিবারিক অবস্থান এবং সামাজিক অবস্থান, কর্মজীবন অবস্থান জানার চেষ্টা করব।